বরগুনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬০ জনে। এই মুহূর্তে আমি আছি বরগুনা জেনারেল হাসপাতালে। এখানে ১৯৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ডেঙ্গু সংক্রমণের হটস্পট বরগুনা ঘোষণা করার পর থেকেই কিন্তু জেনারেল হাসপাতালে রোগীদের চাপ বাড়তে থাকে। এরপর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এখানে একটি ডেডিকেটেড ইউনিট ঘোষণা করেন ৫৫ শয্যা বিশিষ্ট, কিন্তু ধারণ ক্ষমতার অধিক রোগী হওয়ায় কিন্তু রোগীরা যেমন মেঝেতে জায়গা হয়েছে, তেমনি চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসকরা। ইতিমধ্যে জেনারেল হাসপাতালে ১০ জন চিকিৎসক এবং ১০ জন নার্স পদায়ন করা হলেও কিন্তু এই যে বিপুল সংখ্যক রোগীর যে যে চাপ আছে, সেই চাপ কিন্তু আসলে নিতে গিয়ে কিন্তু এক রকমের হিমশিম অবস্থায় পড়েছেন এখানকার কর্তৃপক্ষ সহ সকলে। এইদিকে এই রোগীদের চিকিৎসা সেবায় কিন্তু আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবী সংগঠনরা তারা এগিয়ে এসছেন। তারা এই নার্স এবং ডাক্তারদের সাথে একত্ববদ্ধ হয়ে কিন্তু তারা এই সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এই মশারি টানানো থেকে শুরু করে এই হাসপাতালের রোগীদের সকল সেবা শুশ্রূষায় কিন্তু তাদের আমরা সরব উপস্থিতি দেখেছি। এছাড়া একটি তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, জেলায় ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে ঢাকা থেকে আইডিসি এর ৬ সদস্য বিশিষ্ট একটি দল কিন্তু বরগুনা এসেছিল। তারা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে একটি বিষয় নিশ্চিত করেছেন আমাদেরকে। বরগুনাতে বর্তমানে প্রায় ৮০% বাড়িতে কিন্তু এডিসের লার্ভার উপস্থিতি তারা পেয়েছেন। তারা এই লার্ভার উপস্থিতিটা বিষয়ে তারা বলেছেন যে বৃষ্টির পানি সংরক্ষণের যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই কিন্তু এই এডিসের জন্ম হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এতে যেমন জেলা শহরের বিভিন্ন এখন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এডিসের সংক্রমণ কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা কথা বলেছি জেলা সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই শহর পর্যায়ে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংগঠন কাজ করলেও কিন্তু আসলে ইউনিয়ন পর্যায়ে এখন পর্যন্ত এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ কিন্তু কেউ গ্রহণ করেনি। এতে সংশয় প্রকাশ সহ তারা আমাদেরকে সতর্ক করে জানিয়েছেন যে যদি এখনো এই বিষয়ে সতর্কতা অবলম্বন না করা হয়, তবে কিন্তু একদিকে যেমন ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়বে, তেমনি কিন্তু বরগুনাতে এটি আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা কথা বলেছি বরগুনা জেলা প্রশাসনের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাসাবাড়িতে তারা স্বেচ্ছাসেবক পাঠাচ্ছেন এবং সঠিকভাবে পানি সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করছেন। এছাড়া যদি এর ব্যত্যয় হয়, তবে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলেও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর।